জয় রাধেশ্যাম। গতকাল আমরা বাবা মহাদেবের 19টি অবতারের 10টি অবতারের কথা জানি। আজ বাকি কি সেই 9টি অবতার তা জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। বাবা মহাদেবের একাদশ অবতার কিরতেশ্বর অবতার বা কিরাত অবতার। মহাভারতের সময় অনেক দেবী দেবতা বিভিন্ন রকম রূপে আসেন, তার মধ্যে বাবা ভোলানাথও তিনি আসেন। প্রশ্ন হচ্ছে কোথায় আসেন, কার কাছে আসেন। একবার অর্জুন তপস্যা করতে বনে যান এক রাক্ষসকে বধ করবার জন্য। সেই রাক্ষস হচ্ছে মুকা রাক্ষস। অর্জুন তপস্যা করছেন, সেই সময় সেই রাক্ষস শূকরের বেশ ধরে অর্জুনের উপর হামলা করে। অর্জুনের তপস্যা ভেঙে যায়। তিনি হাতে তীর ধনুক নেন সেই মুকা রাক্ষসকে হত্যা করবে বলে। সেই সময় আরো একটি তীর মুকা রাক্ষসের গায়ে এসে লাগে। সেই তীর চালায় একজন আদিবাসী, যার নাম হচ্ছে কিরাত। এবার অর্জুন এবং আদিবাসীর মধ্যে ছোটখাটো যুদ্ধের মতো হয়ে গেল এই বিষয় নিয়ে যে এই তীর কে মেরেছে, কার তীর এসে লেগেছে। যুদ্ধ চলতে চলতে অর্জুন বুঝতে পারে যার সাথে সে লড়াই করছে সে কোনো সামান্য ব্যক্তি নন, সে কোনো সামান্য আদিবাসী নন, তিনি স্বয়ং শিব। তখন বাবা ভোলানাথ নিজের আসল স্বরূপে আসেন এবং অর্জুনকে নিজের রূপ দেখান। তারপরে অর্জুনকে বাবা মহাদেব তিনি পশুপতাস্ত্রের দিব্য জ্ঞান প্রদান করেন। এই হলো বাবা মহাদেবের কিরতেশ্বর অবতারের দিব্য ঘটনা। পরবর্তী অবতার দ্বাদশ অবতার। শিবজিকে আমরা সর্বপ্রথম নৃত্যকার হিসাবেও জানি। স্বয়ং শিবজি তিনি সুলতান তারক অবতার নিয়ে রাজা হিমালয়ের কাছে যান এবং সেখানে তিনি দিব্য নৃত্য পরিবেশন করেন হাতের ডমরু নিয়ে। সকলে তিনার নৃত্য দেখে ভাবে বিভোর হয়ে উঠেছেন। তিনার নৃত্য শেষ হওয়ার পরে রাজা হিমালয় বলছেন, হে নৃত্যকার, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেবো তোমাকে পুরস্কার স্বরূপ। তুমি কি চাও বলো। তখন বাবা মহাদেব, আমি পার্বতীর হাত চাইছি বিবাহের জন্য। এই কথা শুনে সকলে একটু নারাজ হলেন, বেরাজি হলেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা, যখন তিনি নৃত্য করবার জন্য রাজা হিমালয়ের কাছে আসেন তখন কেউ জানতেন না তিনি আসলে কে। পরে যখন সকলে জানতে পারলেন যে যে নৃত্য করে গেছেন সে সামান্য কোনো ব্যক্তি নন, সে স্বয়ং শিব, তখন রাজা হিমালয় শিবজির কাছে যান এবং মাতা পার্বতীর হাত শিবজির হাতে তুলে দেন। এই রইল বাবা মহাদেবের সুলতান তারক অবতারের দিব্য ঘটনা। পরবর্তী অবতার ত্রয়োদশ অবতার অবধূত অবতার। একবার দেবরাজ ইন্দ্র বড় অহংকারী হয়ে উঠেছিলেন, নিজেকে সর্বশক্তিশালী বলে মনে করছিলেন। তখন তিনি সমস্ত দেবতাদেরকে নিয়ে কৈলাস পর্বতে বাবা শিবের সঙ্গে দর্শনে যাচ্ছেন। তখন বাবা ভোলানাথ তিনি স্থির করলেন যে এই ইন্দ্রকে একটু শিক্ষা দেওয়া উচিত। তখন একজন ঋষির রূপ ধরে বাবা ভোলানাথ তিনি কৈলাস পর্বতের রাস্তায় শুয়ে রইলেন, যেই পথ দিয়ে দেবতারা কৈলাস পর্বতে ঢুকবেন। যখন দেবরাজ ইন্দ্র যাচ্ছেন তখন তিনি দেখতে পারলেন যে রাস্তায় কেউ একজন শুয়ে রয়েছে। তখন তিনাকে বলছেন, আপনি সরেন, আমাদেরকে এগোতে দিন সামনে। তখন সেই ঋষি অর্থাৎ স্বয়ং বাবা মহাদেব তিনি রাস্তা থেকে সরলেন না, চুপ করে সেখানে শুয়ে রইলেন এবং দেবরাজ ইন্দ্র নিজের অহংকার বশত বিভিন্ন রকম কথা বলতে লাগলেন। তখন সেই ঋষি বলছে, তোমার ভেতরে এত অহংকার, তোমার তো কৈলাস পর্বতে যাওয়ার কোনো অধিকারই নেই। যেই এই কথা শুনেছেন তখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে নিজের বজ্রকে আহ্বান করে সেই ঋষিকে মারবার জন্য অগ্রসর হন। কিন্তু বাবা মহাদেবের কৃপায় দেবরাজ ইন্দ্র তার নিজের জায়গাতে স্থির হয়ে রয়ে গেলেন, আর নড়তে পারলেন না। তখন দেবরাজ ইন্দ্র বুঝতে পারছেন যে কোনো সামান্য ঋষি নয়, স্বয়ং বাবা মহাদেবের রূপ। সেই ঋষি অবতারই হচ্ছে অবধূত অবতার। সেই অবতারে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন ইন্দ্রকে যে তুমি বাবা মহাদেবের কাছে কিছুই না, সামান্য তুচ্ছ। এই রইল বাবা মহাদেবের দিব্য অবতারের ঘটনা। পরবর্তী অবতার চতুর্দশ অবতার। বাবা মহাদেব একবার সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অসুররা জিতে যায় এবং অসুরদের হৃদয়ে একটা অহংকার সৃষ্টি হয়। সেই অহংকার তাদের শোভা পাচ্ছে না, এটা দেখে শিবজি তখন একটা অবতার গ্রহণ করেন। সেই অবতারের নাম হচ্ছে যক্ষেশ্বর অবতার। তিনি অবতার গ্রহণ করে দেবতাদের কাছে আসেন এবং দেবতারা তিনাকে চিনতে পারেন না। বাবা মহাদেব একটা আলাদাই রূপ নিয়ে এসে দেবতাদেরকে বলছে, তোমাদের তো এত ক্ষমতা, তাহলে এক কাজ করো। বাবা মহাদেব তখন একটা ঘাসের টুকরো তুলে ধরলে, বলে একে তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করে ভস্ম করতে পারো, যা ইচ্ছা করতে পারো, কিন্তু শক্তি প্রয়োগ করে একে নষ্ট করে দেখো। তখন একে একে সমস্ত দেবতারা নিজের নিজের শক্তি প্রয়োগ করছে সেই ঘাসটার উপর, ঘাসের অংশটার উপর। কিন্তু সেই সামান্য একটা ঘাসকে তাদের শক্তি দিয়ে কিচ্ছু করতে পারলো না, কোনো ক্ষতি করতে পারলো না।
অগ্নিদেব এসছেন, জ্বালাতে পারলো না সেই ঘাসকে। বায়ুদেব এসছেন, ওড়াতে পারলো না সেই ঘাসকে। তখন দেবতারা বুঝতে পেরেছেন এই কোনো সামান্য অবতার নয়। তখন বাবা মহাদেব নিজের আসল রূপে আসেন এবং দেবতাদের অহংকারকে চূর্ণ করলেন। তিনি যে এই অবতারে এসেছেন এর কারণ হচ্ছে, দেবতা হোক বা মনুষ্য জাতি হোক, সকলকেই অহংকার বিষয়টা কারোরই শোভা পায় না বা অহংকার করা উচিত নয়, এটাই শেখাবার জন্য তিনি আসেন। বাবা মহাদেবের আরো একটি অবতার যক্ষেশ্বর অবতারের দিব্য ঘটনা। পরবর্তী অবতার পঞ্চদশ অবতার ব্রহ্মচারী অবতার। যখন মাতা সতীর মৃত্যুর পর মায়ের পুনর্জন্ম হয় হিমালয়ের গৃহে মা পার্বতী রূপে। মা পার্বতী ধীরে ধীরে বড় হতে থাকেন এবং তিনি শিবজিকে প্রাপ্ত করবার জন্য তিনার তপস্যা আরম্ভ করলেন। তিনি সবকিছু করতে চাইতেন যার মাধ্যমে তিনি বাবা মহাদেবকে প্রাপ্ত করতে পারেন। একদিন বাবা মহাদেব ভাবছেন যে পরীক্ষা নেওয়া যাক মা পার্বতী। বাবা মহাদেব ব্রহ্মচারী রূপ ধারণ করে এসে মা পার্বতীর কাছে সেবা গ্রহণ করলেন। ব্রহ্মচারী রূপী বাবা মহাদেব তিনি মাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও, তুমি এত তপস্যা কেন করছো? তখন মা বলছেন, আমি বাবা মহাদেবকে প্রাপ্ত করতে চাই। তখন ব্রহ্মচারী রূপে বাবা মহাদেব নিজেরই কটু কথা বলা আরম্ভ করলেন। সেই ব্রহ্মচারীর মুখে শিবজির কটু কথা শুনতে পেয়ে মা ক্রুদ্ধ হয়ে গেলেন। এর থেকেই বাবা মহাদেব প্রমাণ পেলেন যে মায়ের মতো ভক্ত আর কেউ নেই। শেষমেশ তিনি মাকে নিজের আসল স্বরূপ দর্শন দিলেন ব্রহ্মচারী রূপ থেকে বেরিয়ে। এই রইল বাবা মহাদেবের আরো একটি অবতার, ব্রহ্মচারী অবতারের দিব্য ঘটনা। পরবর্তী অবতার ষোড়শ অবতার ভিক্ষুবর্জ্য অবতার। মহাভারতের শেষ হয়ে যায়, তারপরে দাপর যুগও শেষ হয়ে যায়, কলির প্রারম্ভ। সেই সময় এক রাজার জন্ম হয়, রাজা সত্যার্থ। তিনি বিদর্ভ রাজ্যের রাজা ছিলেন। তিনি ভালো ছিলেন, কিন্তু তিনার আশেপাশের যে রাজ্যের রাজারা তারা ভালো ছিলেন না। যখন তিনার উপর বাকি রাজারা হামলা করে তিনি হেরে যান, তখন তিনার পত্নী মহারানী তিনি গর্ভবতী ছিলেন। তিনি যেন তেন ভাবে পালিয়ে যান এক জঙ্গলে। সেখানে এক সন্তানের তিনি জন্ম দেন। সেই সন্তানকে নিয়ে তিনি একটি নদীর তীরে জল পান করতে চান। সেই সময় সেই নদীতে এক কুমিরের আক্রমণে সেই মহারানীও প্রাণত্যাগ করেন। সেই বাচ্চাটা হয়ে যায় একা, ক্ষুধা পিপাসায় কাতরে তরপাচ্ছিলেন। তার তরপানো দেখে বাবা মহাদেব তিনি তিনার নেত্র বন্ধ করে সবকিছু দেখলেন তার সাথে কি কি ঘটনা ঘটেছে। বাবা মহাদেব তখন ভিক্ষুকের বেশ ধরে এসে সেই বাচ্চাকে উদ্ধার করে আরেকটা ভিখারিনীর কাছে দিয়ে আসলেন এবং বললেন, একে তুমি লালন পালন করো, এই রাজা সত্যার্থের পুত্র। সেই ভিখারিনী সেই বাচ্চাকে ভালো মতো সুন্দর মতো লালন পালন করে বড় করলেন। এই দেখে বাবা মহাদেব অতীব সন্তুষ্ট হয়ে তিনি আবারও আসলেন, এসে সেই ভিখারিনীকে নিজের আসল রূপ দেখালেন। পরবর্তীতে সেই সন্তান বাচ্চাটি ভালো যোদ্ধায় পরিণত হন এবং রাজা সত্যার্থের সেই বিদর্ভ রাজ্য জয়লাভ করেন। এই রইল বাবা মহাদেবের ভিক্ষুবর্জ্য অবতারের দিব্য ঘটনা। পরবর্তী অবতার সপ্তদশ অবতার বৃষভ অবতার। একবার ভগবান বিষ্ণু তিনি রাক্ষসদের সাথে যুদ্ধ করতে করতে পাতাল লোকে গিয়ে পৌঁছান। সেখানে মায়াজালের মধ্যে তিনি ফেসে যান এবং সেখানকারই হয়ে রয়ে গেলেন। বিষ্ণু ভগবান তিনি সেখানকার অপ্সরাদের সঙ্গে মিলিত হয়ে অনেক পুত্র সন্তানের জন্ম দিলেন, কিন্তু সেই সন্তানগুলো ছিল আসুরি প্রবৃত্তির, রাক্ষসী প্রবৃত্তির। সেই সন্তানগুলো সেই আসুরি প্রবৃত্তির রাক্ষসগুলো তিনলোক বিধ্বংস করা শুরু করলেন। এই সব দেখে বাবা মহাদেব একটি অবতার গ্রহণ করলেন। সেই অবতার হচ্ছে বৃষভ অবতার। তখন তিনি এই অবতার গ্রহণ করার দুটো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে সেই আসুরি প্রবৃত্তির রাক্ষসগুলোকে বধ করবেন, এবং দ্বিতীয় হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে তিনি পাতাল লোক থেকে উদ্ধার করবেন বলে পাতাল লোকে যখন পৌঁছালেন, ভগবান বিষ্ণুর সঙ্গে তিনার সম্মুখীন হলো এবং তারা দুজনা যখন যুদ্ধ করতে যাবেন, সেই সময় ভগবান শ্রী বিষ্ণু তিনি বুঝতে পারলেন এই বৃষভ রূপে স্বয়ং বাবা মহাদেব বিরাজমান রয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সম্মোহন থেকে বেরিয়ে আসেন এবং বাবা মহাদেবের সঙ্গে আবার ফেরত চলে আসলেন। এই রইল বাবা মহাদেবের বৃষভ অবতারের দিব্য ঘটনা। পরবর্তী অবতার অষ্টাদশ অবতার কৃষ্ণ দর্শন অবতার। দেবাদিদেব মহাদেবের কৃষ্ণ দর্শন অবতার। তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে রাসলীলা করে চলেছেন। সেই রাসলীলাকে দর্শন করবার জন্য একবার বাবা মহাদেব তিনি নিজে গোপী ভাব, গোপী বেশ ধারণ করে আসলেন সেই রাসে অংশগ্রহণ করবেন বলে। এটা বাবা মহাদেবের শুদ্ধ ভক্তির লক্ষণ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শনের জন্য তিনি অবতার গ্রহণ করেন কৃষ্ণ দর্শন অবতার রূপে গোপী বেশ নিয়ে।
সেই কৃষ্ণ দর্শন অবতার অর্থাৎ গোপী বেশে আজও দেবাদিদেব মহাদেব বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব রূপে বিরাজমান রয়েছেন। যারা বৃন্দাবন যাননি তারা একবার বৃন্দাবন গিয়ে সেই গোপেশ্বর মহাদেবকে অবশ্যই দর্শন করবেন। এই রইল দেবাদিদেব মহাদেবের কৃষ্ণ দর্শন অবতারের দিব্য ঘটনা। পরবর্তী অবতার ঊনবিংশ অবতার হনুমান অবতার। দেবাদিদেব মহাদেব একবার হনুমান অবতার গ্রহণ করেছেন। এই হনুমান বজরংবলীর বিষয়ে আমরা সকলেই জানি, তাই বেশি কিছু বলবো না। প্রভু শ্রী রামচন্দ্র যখন অবতার গ্রহণ করেছেন রাক্ষসরাজ রাবণকে ধ্বংস করবার জন্য, তখন প্রভু শ্রী রামচন্দ্রের সহায়ক রূপে হনুমান ছিলেন, প্রিয় ভক্ত রূপে হনুমান ছিলেন। এই সেই প্রিয় ভক্ত আর কেউ না, তিনি হচ্ছে স্বয়ং মহাদেবের এক অংশ। এর থেকে বেশি কিছু বলার আর নেই, কারণ আপনারা সকলেই দেবাদিদেব মহাদেবের এই অংশ হনুমান অবতার সম্বন্ধে সকলেই জানেন। এই রইল 19 অবতারের ঘটনা। আপনারা কতগুলি জানতেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে দেবাদিদেব মহাদেবের 19 অবতারের দিব্য ঘটনা, তাহলে সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।